7টি দেশের মুদ্রা, 2টি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে একই মাসের 16 তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা। সেই অভিযানে আমরা, আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই কাবুল, গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে। এবং এই বিষয়টা আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, ডিজিটাল এভিডেন্স, সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখের অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি, তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে একটা রেড দিই। আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা তদন্তে ধারা অব্যাহত রেখেছি। আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এই সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এই ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা তাদেরকে দমন করার চেষ্টা করেছে। যে অস্ত্রগুলোর সঙ্গে বলছেন খেলনা সদৃশ আছে, তাহলে এটা খেলনা কিভাবে আসলে, নাকি আরো অস্ত্র তার কাছে আছে? হ্যাঁ, আপনাদেরও জানার কথা, হাবিব হাসান করেছেন, তার কাছে একাধিক হচ্ছে লাইসেন্স কিন্তু অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, সেটা জানেন। আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন বলা কঠিন। আমরা এটা তদন্তে আনার চেষ্টা করছি যে কোথা থেকে এগুলো পাওয়া গিয়েছে। আপনি যেহেতু উত্তরার ডিসি হয়েছেন, আপনি জানেন যে ঢাকার মধ্যে অন্যতম একটি সমস্যা কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের সবচেয়ে বড় উত্থানটা কিন্তু উত্তরা থেকে হয়েছে এবং এর উত্তরা অঞ্চলে এখন পর্যন্ত যে স্পটগুলো আছে এবং অনেক গ্যাং সক্রিয়। পাশাপাশি আপনি জানেন যে আপনার এলাকার ভিতরে একটা কিছু জায়গা আছে যে জায়গায় মানুষ ছোট জিনিসগুলো ঘুরতে যায় এবং সেখানে বেশ কিশোর গ্যাংয়ের উৎপাদ আছে। এই ক্ষেত্রে আপনার নতুন যে আপনি দায়িত্ব এলাকায় গিয়েছেন, এখানে আপনার ভূমিকা বা উদ্যোগটা কি? আপনারা ইতিমধ্যে জানবেন যে আমরা হচ্ছে উত্তরার যে কিশোর গ্যাংগুলো রয়েছে সেই কিশোর গ্যাংয়ের তালিকা আমরা সংগ্রহ করেছি। সেটা আমরা হাইকমান্ডের কাছ থেকেও পেয়েছি, আমরা লোকালি সেগুলো সংগ্রহ করেছি এবং এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ী ছিল। তারা বর্তমানে হচ্ছে আগের মতো স্ট্রং অবস্থায় না থাকলেও তারা নানা কিশোর যারা হচ্ছে বা হচ্ছে কি বলবো চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই আমরা গ্রেফতার করেছি এবং তাদের তালিকা প্রত্যেক অফিসার ইনচার্জের কাছে দেওয়া হয়েছে। আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে তাদের যে লোকেশন বললেন, স্পটগুলি আছে, সেই স্পটগুলিতে আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে আসলে প্রতিদিনই হচ্ছে অভিযান পরিচালনা করছি, আপনারা জানেন। আমরা সঠিক
এখানে থানাগুলোতেও আসলে আক্রমণ হয়েছে, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে। আপনাদের কাছে হিসাবটা একটু বলবেন, কত অস্ত্র পাওয়া গিয়েছে এ পর্যন্ত, কত অস্ত্র তার মধ্যে উদ্ধার করতে পারলেন? আচ্ছা, এই তথ্যটা তো আমি সঙ্গে নিয়ে আসিনি, এই তথ্যটা আমাকে পরে আপনাদের ডেলিভারি দিতে হবে। তবে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি, ম্যাক্সিমাম উদ্ধার করেছি। এবং আমাদের এলাকায় যে লাইসেন্সকৃত অস্ত্র ছিল তাদেরও বেশিরভাগই হচ্ছে আমরা থানায় জমা নিতে পেরেছি। আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি যে আপনার জন্য যে সকল থানাগুলো স্বাভাবিক কার্যক্রম বা সক্রিয়তা ফিরে আসছে? হ্যাঁ, আমি আমাদের যে থানাগুলি আছে উত্তরা ডিভিশনের 6টি থানার প্রত্যেকটি থানাই পুরোপুরি অ্যাক্টিভ আছে। এমনকি যে থানাটাই সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই থানাটা আমি জয়েন করার 2 দিন পরই শুক্রবার সকালেই আমরা আগে যেখানে ছিল কমিউনিটি সেন্টারে সেখান থেকে আমরা শিফট করি। কারণ সাধারণ মানুষ থানার কর্মকাণ্ড যে আসলে প্রচলিত আছে আগের মতো সেটা বুঝতে পারছিলেন না। এই কারণে আমরা শুক্রবার সকালবেলায় কোনো কিছু ছিল না, আমাদের ডিসি অফিস থেকে একটা টেবিল এবং চেয়ার নিয়ে আমরা সেই থানার কাজটা শুরু করি। এবং আমার থানা এলাকায় প্রত্যেকটা থানা এলাকায় কার্যক্রম স্বাভাবিক আছে। এবং আমরা গত কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইজিপি মহোদয় স্যারের সঙ্গে আমাদের কমিশনার স্যারের ব্রিফিং ছিল। সেখানে ওনারা অনুরোধ করেছিলেন আমরা যেন, স্যাররা নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন পেট্রোল সংখ্যাটা বাড়াই, যেহেতু পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনও প্রশ্ন রয়েছে। এই কারণে আমরা একটা করে পেট্রোলও বাড়িয়েছি এবং আমাদের যে সিনিয়র অফিসার বা প্রত্যেক অফিসারকে আমরা ভিজিবিলিটি বা যেসব জায়গায় মানুষ দেখতে চায় পুলিশকে সেখানে আমরা ভিজিবল রাখার চেষ্টা করছি। জি জি আছে, 3 জনের মধ্যে একজনের পুরনো মামলা রয়েছে। আসলে তো বলেছি যে সেই যে হাবিব তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত। তার 12টা মামলাতেই তাকে জাহান্নামী আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবি হাসানের নাম রয়েছে 2টি মামলায়। এবং তার ছেলেরই শ্যালক সাজ্জাদ, তার শ্বশুরের বাসায় এগুলো ছিল আবির হাসানের। এবং আরেকজন যিনি তিনি তার ভাইরা ভাই এবং তিনি ঘর জামাই হিসেবে ওখানে থাকেন। মানে এই তাদের যে অর্জিত সম্পদের ভুক্তভোগী ভোগদার তিনি একজন। এবং সাইফুল ইসলাম ম্যানেজার, উনি তার সমস্ত সম্পদের দেখাশোনা করতেন। এই টাকাটা কোথা থেকে আসছে? 1,16,00,000 টাকা, এটা আসলে যারা কি কাজে নিয়ে ব্যবহার করেছে বা তারা কোথা থেকে নিয়েছে, দাদাবাজি কারো কাছ থেকে অপহরণ করে, এই বিষয়টা টাকাটা আসলে কোন সোর্স থেকে এসেছে এটা আমরা এখনো পর্যন্ত বের করতে পারি না। আমরা আসামিদেরকে রিমান্ডের আবেদন করেছি, আমরা আশা করছি আজকেই রিমান্ডে তাদের পেলে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আপনারা কতদিনের রিমান্ডের আবেদন করেছেন? জি, এটার পাশাপাশি বৈদেশিক মুদ্রা হ্যাঁ হ্যাঁ, এই টাকার ভিতরে ইনক্লুড না না ওটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আলাদা করা হয়েছে, কোন কোন মুদ্রা কতগুলি আছে সবকিছু আলাদা করা আছে। হ্যাঁ, একবার বলে দেন আপনি। একবারে তো এখানে বর্ণনা দিই, আমরা বর্ণনা দিয়ে দিব, প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে আমি শুনতে চাইলে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি তাহলে। নগদ টাকার সঙ্গে আছে 65টি $100 নোট, 4টি মানে $100 নোট, আর 20টি আছে 4টি আছে $20 নোট, একটি $5 নোট, একটি $1 নোট, 41টি আছে 1000 থাই বাতের নোট, 11টি 100 থাই বাত নোট, 2টি আছে 500 থাই বাত নোট, 28টি থাই বাত 20 টাকার নোট, 3টি 50 টাকার থাই বাত, 20টি আছে 500 দিরহামের নোট, একটি আছে 100 দিরহামের নোট, একটি 20 দিরহামের, 3টি 10 দিরহামের, 2টি 5 দিরহামের, তার মাঝে 5টি আছে 100 কানাডিয়ান ডলার নোট, 2টি আছে 10 সিঙ্গাপুরিয়ান ডলারের নোট, একটি আছে $2 সিঙ্গাপুর ডলারের নোট, একটি 100 রিয়ালের নোট, 2টি আছে 50 রিয়ালের নোট, 2টি 10 রিয়ালের নোট, 3টি আছে 5 রিয়াল, একটি 1 রিয়ালের নোট, একটি আছে 2000 রুপির নোট, 60টি আছে 500 রুপির নোট, একটি আছে 200 রুপি, 5টি 100 রুপি, 5টি 50 রুপির নোট, 4টি 20 রুপি, 6টি 10 রুপি, 3টি নেভি ব্লু রঙের বুলেট প্রুফ জ্যাকেট, সামনে আর পেছনে যা পুলিশ লেখা আছে। এবং যে প্রাইভেট কার দুটো আমরা জব্দ করেছি সেটি হাবিব হাসানের কাছে রেজিস্ট্রেশন করা। এই বৈদেশিক মুদ্রাগুলো কি কাজে ব্যবহার কোথা থেকে? এগুলো এক্সচেঞ্জ করলে কত টাকা হয় বাংলা টাকায়? এটা আমরা আসলে হিসাব করিনি। আরেকটু কথা জি, যেটা মানে এরা যে পুলিশের যে সরঞ্জামগুলো ব্যবহার করছে, হ্যাঁ স্বর্ণালঙ্কার বলে বলা হয়। জি, আমরা জানি যে পুলিশ এদেরকে দমানোর জন্য
সিরিয়াসলি লাইনার হিসেবে ভূমিকা রাখছে। জি। এরা যে সংগ্রামাটি পেয়েছে এদের সাথে পুলিশের দুর্নীতিবাজ পুলিশের কোনো সংশ্লিষ্টতা আপনারা পেয়েছেন কিনা সে বিষয়ে না, আসলে- খতিয়ে দেখছেন কিনা? না, এই বিষয়টা তো বলাই হয়েছে যে আমরা যখন হচ্ছে এভিডেন্সগুলো দেখছিলাম ডিজিটাল এভিডেন্স কালেকশনে, তখন তো এই বিষয়টাই আমরা মাথায় রেখেছিলাম যে হ্যাঁ, না এখনো তো লিঙ্ক এখনো তো খুঁজে বের করতে পারিনি। আমরা তো একেবারেই প্রাইমারি স্টেজে আছি, মাত্র মামলা রুজু হলো, রিমান্ডে আনার জন্য চেষ্টা করছি, এরপর আমরা এগুলো করতে পারবো। আপনাদের ধারণা কি, প্রাথমিক ধারণাটা কি? মানে প্রাথমিক ধারণা সম্ভাবনা রয়েছে আসলে আসলে তাদেরও এগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে তারা অবৈধভাবে। আবার হচ্ছে যে এটাও আপনারা জানেন যে ধারণা করা হচ্ছে যে আমাদেরও কেউ কেউ তাদেরকে হচ্ছে ব্যবহার করেছে, তাদেরকে সহযোগিতা করেছে। কতদিনের জন্য রিমান্ডের আবেদন করেছেন তাদের? কত দিনের? 7 দিনের রিমান্ড আবেদন করেছে।